Assalamu alaikum. Welcome to our today's session. আমরা আমাদের লাস্ট ক্লাসে ফান্ডামেন্টাল ক্লাসেস অফ ফাংশনস দেখছিলাম, তার আন্ডারে দেখছিলাম ইনজেকশন, দেন দেখছিলাম সারজেকশন, আর ইনজেকশন আর সারজেকশনের কম্বিনেশন হচ্ছে কি বাইজেকশন। এই তিনটা ক্লাস দেখেছিলাম আমরা লাস্ট ক্লাসে। আজকে আমরা স্টার্ট করব কম্পোজিশন অফ ফাংশন, কম্পোজিশন অফ এ ফাংশন। তো এগুলো আমাদের ফাংশনের আগে আমরা আগেও দেখছি কম্পোজিশন অফ ফাংশন, হয়তোবা তোমাদের কাছে নোন লাগতে পারে। আমরা ধরে নিচ্ছি f and g আর টু ফাংশন, f এবং g দুইটা ডিফারেন্ট ফাংশন such that g maps a to b আর f হচ্ছে c থেকে d এর দিকে। তার মানে a হচ্ছে g এর ডোমেইন আর b হচ্ছে g এর কোডোমেইন, আর f এর ডোমেইন হচ্ছে c আর কোডোমেইন হচ্ছে d। আর বলে দিচ্ছে কি, এবং the range of g মানে কি b এর যে এলিমেন্ট গুলো কাউন্ট হচ্ছে কানেক্টেড, range of g is a subset, g is a subset of the domain f। তার মানে এটার b এর যে রেঞ্জ সেটা আবার কি d এর সাবসেট হবে, সাবসেট। তো এটা আমাদের গিভেন। তাহলে কম্পোজিশন অফ ফাংশন কি হচ্ছে, a function called the composition of a function g, composition of a function f and g denoted by f o g, এটা আমরা যে fog বলতাম, denoted by fog can be defined by a থেকে d এর দিকে। তার মানে a হচ্ছে কি এটা ডোমেইন আর d হচ্ছে কি কোডোমেইন। defined from a to d such that fog of x equal to f of g of x for all x belongs to a। তাহলে আমরা ফগ ফাংশন কি বলবো, এটা হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন ফগ a থেকে d এর দিকে। আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি কি, আমাদের রাইট মোস্ট সাইডে যেটা আছে g অফ x আগে করতে হবে, সেটার উপর কি আবার ফাংশনের ইমপ্লিমেন্ট করতে হবে। যদি গফ হতো তাহলে কি হতো, আগে ফাংশন অফ x হতো, দেন সেটার উপর g ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন। আমরা যদি এক্সাম্পলের থ্রুতে দেখি, আমাদের এক্সাম্পলে চারটা সেট গিভেন, আমাদের এখানে চারটা সেট ছিল a b c এবং d। আমাদের চারটা সেট গিভেন x y z a 1 2 3 4 b, c হচ্ছে 1 2 3 4 5 আর d হচ্ছে a b c d। তাহলে যে একটা ব্যাপার ছিল, g is a subset of the domain f, range of g, রেঞ্জ কোনটা 1, এখানে 1 3 4 এটা হচ্ছে রেঞ্জ অফ g এর রেঞ্জ কি 1 3 4, 2 ইউজ হচ্ছে না, তাহলে সেটা কি হবে, ইজ সাবসেট অফ 1 2 3 4 5। yes it is true, এটা তো ট্রু হচ্ছে, এখানে 1 2 3 4 5 আছে, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, এই যে কন্ডিশনটা এটা ফুলফিল। তাহলে আমরা কিভাবে কম্পোজিশন অফ ফাংশন রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের এটা হচ্ছে কি g এর রিলেশন, এটা হচ্ছে f এর রিলেশন, a থেকে b এর দিকে এবং c থেকে d এর দিকে f। তাহলে আমরা বলতে পারি আমাদের কম্পোজিশন ফাংশন ফগ কি হবে, a থেকে d এর দিকে, a হচ্ছে এটা ডোমেইন আর d হচ্ছে কি কোডোমেইন। তাহলে ফগ x কি হবে, ফগ x হচ্ছে এই ভ্যারিয়েবলটা মিন করছে, এই এলিমেন্ট x। তাহলে আমরা ফগ x কে কিভাবে রিপ্রেজেন্ট করব, f of gx, তার মানে g ফাংশন তার x এলিমেন্টের ম্যাপড ভ্যালু কোনটা 3, তাহলে g of x হয়ে যাচ্ছে কি যে 3। তাহলে ফাংশন অফ 3 কি হবে, f of 3 এর করেসপন্ডিং ভ্যালু কি a, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, a পেয়ে যাচ্ছি আলটিমেটলি। তাহলে ফগ x কি হচ্ছে a, দেন ফগ y যদি কাউন্ট করা হয় তার মানে কি হচ্ছে f of g of y, তাহলে y এলিমেন্টের কানেক্টেড হচ্ছে 1 এর সাথে, তাহলে f of 1, তাহলে আবার c তে চলে আসবো, c সেটে 1 এর সাথে d এর কোনটা কানেক্টেড, 1 এর সাথে b এর কানেকশন, তাহলে f of 1 কি হয়ে যাচ্ছে b, তাহলে fog y equal to b।
দেন ফগ জেড যদি কাউন্ট করি, জেড এলিমেন্ট, জেড 4 এর সাথে কানেক্টেড বি, তাহলে জি অফ জেড কি হবে 4, এফ অফ 4 এই এলিমেন্টটা সেটার সাথে কানেক্টেড কি সি, তাহলে ফাইনালি ফগ জেড কি পাচ্ছি সি। তাহলে ফাংশন কম্পোজিশন ফাংশন এক্স ওয়াই জেড এর বাইরে তো আর কিছু পাবো না এই তিনটা এলিমেন্ট ছাড়া, বিকজ এই তিনটি এলিমেন্টই কিন্তু এর আন্ডার এলিমেন্ট। দেন আমরা যদি একটা স্পেশাল কেস কাউন্ট করি, স্পেশাল কেসটা এখানে দেখা যাচ্ছে জি এর জি ম্যাপস টু এ থেকে বি এর দিকে, এ টু বি, আবার এফ বলছে কি বি, তার মানে এখানে বি কে একটা ব্রিজের মতো কাজ করছে, বি সেম এলিমেন্ট সেম, এটা মানে কি প্রপার সাবসেট। বি এর রেঞ্জ মানে রেঞ্জ অফ বি ইজ এ প্রপার সাবসেট অফ ডোমেইন অফ এফ, তাই হচ্ছে। তাহলে আমাদের কম্পোজিশন ফাংশন ফগ কি হবে এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে, এ টু সি। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, আমাদের ফাংশন 1 গিভেন, ফাংশন 1 x ইকুয়াল টু টুয়াইস x প্লাস 1, এই ফাংশনটা গিভেন অন রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। ফাংশন 2 গিভেন x মাইনাস 3, সেট অফ রিয়েল নাম্বার। তাহলে আমাদের কম্পোজিশন ফাংশন f অফ 1 ও f2 এটা কি হবে x এর উপর অ্যাপ্লিকেবল, এখানে x ভ্যারিয়েবল, এখানেও x ভ্যারিয়েবল, x এর উপর অ্যাপ্লিকেবল। তাহলে কি হচ্ছে আমরা এটাকে কিভাবে লিখতে পারি f1 f2x এভাবে লিখতে পারি, এটাই লিখলাম f1 f2x। তাহলে f2x এর ভ্যালুটা বসিয়ে দিব x x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 f1 এ, তাহলে x মাইনাস 3 এর ভ্যালু x এর ভ্যালু x মাইনাস 3 দিয়ে রিপ্লেস করব, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কি আসছে দিস ওয়ান। আমরা এটা করছি কি, আমরা এটা কি জন্য করছি, f অফ 1 মানে এই f1 f2 এর কম্পোজিশন ফাংশন f2 f1 এর কম্পোজিশন ফাংশনের সাথে একটা ম্যাপিং করার ট্রাই করছি। তাহলে আমরা নেক্সট f2 ও f1 অন x এটা যদি করি, তাহলে f2 অফ f অফ x হচ্ছে f অফ x এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, রিপ্লেস করছি টুয়াইস x প্লাস 1। তাহলে x এর ভ্যালু এখন টুয়াইস x প্লাস 1 দিয়ে রিপ্লেস করলাম মাইনাস 3, তাহলে টুয়াইস x মাইনাস 2। তাহলে দেখতে পাচ্ছি দুইটা কম্পোজিশন ফাংশন আলাদা আলাদা, মানে যে ফগ আর গফ এই দুইটা কি সমান হচ্ছে। আমরা যদি এটাকে f রিপ্রেজেন্ট করি আর এটাকে g রিপ্রেজেন্ট করি, তাহলে এটা কি ছিল, এটা হচ্ছে ফগ আর এটা গফ। তাহলে ফগ এবং গফ কি ইকুয়াল হচ্ছে, টুয়াইস x মাইনাস 5 এখানে টুয়াইস x মাইনাস 2, তাহলে ইকুয়াল হচ্ছে না। এইটাই f অফ 1 অফ f2 নট ইকুয়াল টু f2 অফ f1, কম্পোজিশন ফাংশন কি কমিউটেটিভ হচ্ছে না, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে না কম্পোজিশন ফাংশন। তো এটা একটা এক্সাম্পল ছিল কম্পোজিশন ফাংশনের। দেন আমরা নেক্সট দেখব ইনভার্স অফ এ ফাংশন। এ ফাংশন ইজ ইনভার্টিবল if and only if it's a bijection। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম বাইজেকশন প্রপার্টি। বাইজেকশন প্রপার্টি কি হোল্ড করে, যদি আমার একটা ফাংশন এট এ টাইম ইনজেকশন এবং সাবজেকশন দুইটা প্রপার্টি হোল্ড করে। বাইজেকশন হতে হলে কি ইনজেকশনও হতে হবে সাবজেকশনও হতে হবে। ইনজেকশনের প্রপার্টি আমরা দেখেছিলাম, ইনজেকশনের প্রপার্টি কি ছিল, ইনজেকশনে হচ্ছে কমন ইমেজ থাকা যাবে না, কমন ইমেজ থাকতে পারবে না। আর সাবজেকশনের প্রপার্টি ছিল অল এলিমেন্ট অফ কোডোমেইন ইউজ করতে হবে, মানে আনইউজ থাকবে না, কোনোটা ব্ল্যাঙ্ক থাকবে না। এই দুটো ছিল ইনজেকশন এবং সাবজেকশনের প্রপার্টি, এই দুইটা হোল্ড করলে সেটা হয়ে যেত কি বাইজেকশন। তাহলে আমাদের বলছে কি ইনভার্টিবল পসিবল, একটা ফাংশনের ইনভার্স পসিবল অনলি ইফ ইট ইজ এ বাইজেকশন। তাহলে আমরা ধরে নিচ্ছি এফ ইজ এ বাইজেকশন, আমাদের ফাংশনটাকে আগেই ধরে নিচ্ছি বাইজেকশন। তাহলে ফ্রম এক্স টু ওয়াই, এক্স থেকে ওয়াই এর দিকে, ফাংশন এক্স থেকে ম্যাপস টু এক্স টু ওয়াই। তাহলে ইনভার্স অফ এফ কিভাবে ডিনোট করবো আমরা, এফ ইনভার্স, এফ ইনভার্স ইজ এ ফাংশন, এফ ইনভার্সটাকে একটা ফাংশন হবে such that f ইনভার্স 1 আমাদের x থেকে y এর দিকে ছিল, তো ইনভার্সটা কি হবে y থেকে x এর দিকে, y হয়ে যাবে ডোমেইন আর x হয়ে যাবে কি কোডোমেইন, ডিফারেন্ট। এখানে x ছিল ডোমেইন আর y ছিল কি কোডোমেইন, এখানে ডিফারেন্ট হয়ে যাবে ইনভার্সটা। এবং আমাদের f ইনভার্স
of fx equal to কি হবে x for all x belongs to x। এই x টা হচ্ছে কি আমাদের যে ডোমেইন x ডোমেইন ছিল সেটা। আর ফাংশন অফ f ইনভার্স y কি হবে y। তো এটা আমরা নেক্সট এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। আমাদের x একটা একটা সেট, x সেটের আন্ডারে একটা এলিমেন্ট আছে x, আর y সেটের আন্ডারে একটা এলিমেন্ট y। তাহলে ফাংশন অফ x কি হবে x থেকে y এর দিকে, এই অ্যারো এটা হচ্ছে ফাংশন অফ x। আর f ইনভার্স 1y সেটা কি হচ্ছে দিস ওয়ান। তাহলে f ইনভার্স এই ডিরেকশনে y থেকে x এর দিকে, আর এই f হচ্ছে x থেকে y এর দিকে। তাহলে f ইনভার্স 1y কি পাচ্ছি, আলটিমেটলি x ই পাচ্ছি। এটা ইকুয়াল টু কি হবে f ইনভার্স 1y ইকুয়াল টু x আলটিমেটলি। আর f অফ x ইকুয়াল টু হচ্ছে কি y। তাহলে আমরা যদি এটা আরো ইলাবোরেট করি তাহলে দেখা যাচ্ছে f ইনভার্স এটা মানে কি f ইনভার্স অন কম্পোজিশন ফাংশন f ইনভার্স ও f অফ অন x, আর এটাই হচ্ছে f ইনভার্স অন অফ x ইকুয়াল টু x হচ্ছে। এই যে আমরা দেখলাম y ইকুয়াল টু কি হচ্ছে f ইনভার্স x f অফ x। তাহলে f ইনভার্স 1 f অফ x কি হচ্ছে আলটিমেটলি x ই কিন্তু হচ্ছে। এটাই পাচ্ছি ফর অল x বিলংস টু x। আর যদি অপোজিটটা কাউন্ট করি f কম্পোজিশন ফাংশন অন f ইনভার্স অন y, তাহলে কি হচ্ছে f ইনভার্স 1y f ইনভার্স 1y তার মানে কি f ইনভার্স 1y হচ্ছে x। তাহলে f অফ x ইকুয়াল টু কি আলটিমেটলি y পাচ্ছি y ফর অল y বিলংস টু x। আমরা নেক্সট যদি একটা এক্সাম্পল খেয়াল করি, আমাদের একটা ফাংশন গিভেন f অন x twice x plus 1 twice x plus 1 আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ইট ইজ দ্য বাইজেকশন। x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা কি y এর ডিফারেন্ট ভ্যালু পাবো, x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য y এর ডিফারেন্ট ভ্যালু পাবো। সো বাইজেকশন আবার y এর সবকটা এলিমেন্টও কি ইউজ হবে, কোনো আনইউজড এলিমেন্ট থাকবে না। সো কি এটা ইনজেকশন এবং সাবজেকশন দুইটা প্রপার্টি হোল্ড করে, দ্যাটস এটা বাইজেকশন ছিল। তাহলে f আমাদের ফাংশনটা করছে এটা আমরা বুঝলাম অন সেট অফ রিয়েল নাম্বার। f ইনভার্স 1 x কিভাবে এই ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা আসছে এইভাবে, আমরা f অন x কে y ইকুয়াল টু টুয়াইস x প্লাস 1 বলতে পারি। তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 1 ডিভাইড বাই 2। সো y কে x দিয়ে রিপ্লেস করলে x মাইনাস 1 ডিভাইড বাই 2, সেভাবেই কিন্তু ইকুয়েশনটা আসছে x মাইনাস 1 ডিভাইড বাই 2। যেহেতু এখানে আননোন ভ্যারিয়েবল অনলি x, এখানে x কাউন্ট করছে। তাহলে আমাদের কম্পোজিশন ফাংশন গুলো কি হবে, f ইনভার্স ও f অন x এটা কি হচ্ছে f ইনভার্স 1 f অফ x। তাহলে f অফ x আমরা জানি twice x plus 1 twice x plus 1 দিয়ে রিপ্লেস করে দিলাম ফাংশন অফ x, দেন twice x plus 1 x এর ভ্যালু এখানে রিপ্লেস করলাম x f ইনভার্স twice x plus 1 minus 1 divided by 2, তাহলে আলটিমেটলি x থেকে যাচ্ছে। আর অপোজিটলি f অফ f ইনভার্স অন x এটা কি হবে f ইনটু f ইনভার্স x, f ইনভার্স x হয়ে যাচ্ছে কি আমরা f ইনভার্স এর ভ্যালু বসিয়ে দিব x মাইনাস 1 ডিভাইড বাই 2। এখন f অনে x এর ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব x ইনভার্স x মাইনাস 1 ডিভাইড বাই 2। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আলটিমেটলি ফাইনালি x পাচ্ছি, এখানেও কি x ই পাচ্ছি। তাহলে দুইটা ভ্যালুই কি সেম, তাহলে এটা কমিউটেটিভ হচ্ছে। এই ক্ষেত্রে ইনভার্স অফ এ ফাংশন কি হচ্ছে কমিউটেটিভ, দিস ওয়ান আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটা কি হচ্ছে কমিউটেটিভ হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের টপিক। তো কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে মার্ক করে রাখো, আমরা নেক্সট ডিসকাশন ক্লাসে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।